হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের 4 নম্বর স্কুল রয়েছে, তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 58 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। দেখো একে দেখ কি বলছে, বলছে যে তোমাদের রিডিং স্কিল সিন রয়েছে, কি বলছে দেখো, বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। Edmund Hillary and Tenzing Norgay was a part of the British expedition to Mount Everest in 1953। তাহলে কি বলছে, এডমন্ড হিলারি আর তেনজিং নরগে দুজনে কি ছিল, যে ব্রিটিশ যে ব্রিটিশ মাউন্ট এভারেস্টের যে যাত্রা ছিল 1953, তাতে তার একটি অংশ ছিল। বলছে কর্নেল জন হান্ট লিড দ্য এক্সপেডিশন, এটাকে কন্ট্রোল করছিল, লিড করছিল কে, কর্নেল জন হান্ট। হান্ট সিলেক্ট দ্য টিম অফ পিপল অফ অল হোম আর এক্সপিরিয়েন্স ক্লাইম্বার। তা কাদেরকে চুজ করেছিল হান্ট? যারা খুবই অভিজ্ঞ পর্বতে ওঠায় তাদের। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। তাহলে মনে রাখবে যে এডমন্ড হিলারি কোথাকার লোক, সে ছিল নিউজিল্যান্ডের লোক ছিল। আর কি বলছে দেখো, তেনজিং নরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। তাহলে তেনজিং নরগে ছিল একটা শেরপা ছিল যে ভারতবর্ষ থেকে। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার। তাহলে 11 জনের মধ্যে এরা দুজন ছিল। এক নম্বর প্রশ্ন কি বলছে, একটা রাইট দ্য ট্রি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। সত্য হলে ট্রু লিখতে হবে আর মিথ্যা হলে ফলস লিখতে হবে। এডমন্ড হিলারি লিড দ্য এক্সপিডিশন, সত্যি নাকি না? এটা হবে কে? এটা ছিল কর্নেল জন হান্ট হবে। এটা তাহলে কি হবে? প্রথম এটা ফলস। নেক্সট প্রশ্ন বলছে দেখো, তেনজিং নরগে ওয়াজ এ শেরপা ফ্রম ইন্ডিয়া। সত্যি ঠিক, তাহলে এটা কি হবে? ট্রু। নেক্সট প্রশ্ন দেখো, বিয়ের দাগে বলছে কি, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এক একটা হাউ মেনি ক্লাইম্বার ওয়ার চুজেন ফর দ্য ব্রিটিশ এক্সপিডিশন। কজন ছিলেন? লিখবে কি লিখবে দেখে নাও। 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য ব্রিটিশ এক্সপিডিশন। নেক্সট প্রশ্ন বলছে দ্য ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্রিটিশ এক্সপিডিশন হেল্ড। কি লিখবে? দ্য ব্রিটিশ এক্সপিডিশন হেল্ড ইন 1953। এরপর আছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। কি বলছে দেখো, বলছে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। রুম আছে রুমস হবে, লিভ আছে লিভস হবে, চাইল্ড আছে চিলড্রেন হবে, ম্যাঙ্গো আছে ম্যাঙ্গোজ হবে। দেখো বলছে দেখো এখানে আর্টিকেল লিখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল লিখতে হবে। বলছে হি গেভ মি অ্যাপেল আছে, অ্যান অ্যাপেল হবে। কলকাতা ইজ অন, এখানে ব্যাংক আছে ব্যাংক অফ গঙ্গা, তাহলে এটা কি হবে? দ্য ব্যাংক। আর বলছে দ্যাট ইজ ড্যাশ লায়ন, এটা হবে এ লায়ন। আর সি ইজ ড্যাশ এম এ, এটা হবে অ্যান এম এ।